আর্জেন্টিনা ও সুইজারল্যান্ডের মধ্যকার বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচ উপভোগ করতে ভারী বৃষ্টি উপেক্ষা করে বরিশালের বেলস পার্কে জড়ো হয়েছেন সমর্থকরা। সেখানে আছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। জিয়াদ, ইতিমধ্যে বৃষ্টি উপেক্ষা করে দর্শকরা ভিড় করেছেন পার্কে, কেমন দেখছেন তাদের উচ্ছ্বাস জানতে চাই। সাথী, বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে আমরা দেখেছি যে বেলস পার্কে শত শত আর্জেন্টিনা সমর্থক তারা কিন্তু এসেছেন খেলা দেখতে, তারা প্রিয় দলের পারফরমেন্স উপভোগ করতে এসেছেন। যদিও আর্জেন্টিনার যে প্রথমার্ধের এক গোলে এগিয়ে ছিল, তারপর দ্বিতীয়ার্ধে আমরা দেখেছি যে সুইজারল্যান্ডে এক গোলে সমতায় ফিরেছে এবং এখন কিন্তু অতিরিক্ত সময় গড়িয়েছে এবং আমরা দেখেছি যে আর্জেন্টিনার সমর্থক যারা রয়েছেন, বিশেষ করে ডাই হার্ড ফ্যান যারা রয়েছেন, তারা কিন্তু এসেছেন। আমার সামনেই রয়েছেন একজন, আপনি তো আর্জেন্টিনার ডাই হার্ড ফ্যান। এবারের খেলায় এখন যে 30 মিনিটে খেলা হবে সেটির কি ভবিষ্যৎ হতে পারে বলে মনে করছেন? ইনশাল্লাহ, আপনারা জানেন যে বাংলাদেশের মানুষ প্রায় 70 থেকে 75% মানুষ আর্জেন্টিনাকে ভালোবাসে এবং আমরা এই 30 মিনিট কেন, আমরা মনে করি যে আর্জেন্টিনা 1 মিনিট 2 মিনিটই খেলা ঘুরিয়ে দিতে পারে। আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হবে এবং 2026-এর যে কাপ আমরাই নেব ইনশাল্লাহ। হিন্দুরা বলে রেফারি কিনেছেন, ঘটনা কতটা সত্যি? না, আসলে আর্জেন্টিনা কখনো কোনো রেফারি বা কাউকে অনৈতিকভাবেই করে, আমরা কখনো কাপ নেই না এবং কাপ নেব গোল এবং গোল এবং গোল হওয়ার সম্ভাবনা। আমি মনে করি যে আর্জেন্টিনা সবসময় ফ্রি ফেয়ার ভাবে খেলে কাপ নেবে। আমরা ফিফাকে মনে করব যে তারা স্বতন্ত্রভাবেই করবে। আমি আরেকজন ডাই হার্ড ফ্যান আছে আমার সাথে, আপনি তো প্রথম থেকে খেলা দেখছেন দেখছি, এখন আজকের খেলার প্রেডিকশন কি? আফটার 90 মিনিটস এখন আপাতত ড্র ম্যাচ, কিন্তু আমরা জানি ড্রোর কোনো সমস্যা নাই। আমরা 1 মিনিটেও এই আর্জেন্টিনা খেলা ঘুরিয়ে দিতে পারে, সেটা আগের ম্যাচটাতে আমরা অবশ্যই দেখছি। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। এই যে মেসি প্ল্যানটি করতেছে, অবশ্যই গোল হয়ে যাবে, এটি আমরা কোনো টেনশনই করি না। যেমনটি শুনছিলেন যে এখানে যারা আর্জেন্টিনার সমর্থক রয়েছেন তারা কিন্তু আশাবাদী, তারা হাল ছাড়ছেন না। 1-2 মিনিটে কিন্তু আর্জেন্টিনা খেলার মোড় ঘুরিয়ে দিতে পারেন বলছেন। আমি এখানে আরো একজন সমর্থকের সাথে কথা বলবো। প্রেডিকশন কি? এখন অনেক টেনশনে আছে, কিন্তু ইনশাআল্লাহ আমরাই জিতবো। রেফারি কিনেছেন এমন মন্তব্য করছেন নিন্দুকরা। রেফারি কিনছি আমরা কিনছি, আমরাই জিতবো। আমাদের টাকা আছে, আমরা জিতবো। ব্রাজিলের টাকা নাই, এই জন্য ওরা কিনতে পারে নাই, তাই ওরা জিতবেও না, জিতে না হেরে গেছে। আর ইনশাআল্লাহ আমরাই জিতবো আজকে। ধন্যবাদ আপনাকে। যেমনটি শুনছিলেন যে এখানেও আমরা দেখছি যে টান টান উত্তেজনায় যে খেলা চলছে, সেই উত্তেজনা কিন্তু বিশ্বকাপ মাঠ থেকে ছড়িয়ে পড়েছে বাংলাদেশ এবং সারা দেশের মতো বরিশাল নগরের যে বেলস পার্ক, এখানেও কিন্তু তুমুল উত্তেজনা চলছে। সবাই অধীর অপেক্ষায় রয়েছেন যে মেসির পা থেকে একটি গোল আসবে এবং সেই গোলের মধ্য দিয়ে সুইজারল্যান্ড এবং আর্জেন্টিনার মধ্যকার আজকের খেলায় আর্জেন্টিনা জয়লাভ করবে এবং পরবর্তী ম্যাচগুলোতেও জয়লাভ করে তারা বিশ্বকাপ, মানে মেসি, লিওনেল স্কালোনির যে টিম, সেই টিমের হাতে এবারে বিশ্বকাপ উঠবে, এমনটা কিন্তু এখানকার যারা সমর্থক রয়েছেন আর্জেন্টিনা তাদের প্রত্যাশা। এবং আমরা দেখেছি যে বৈরিতা রয়েছে, বৈরিতার কারণে আগে যে এখানে যে আমরা দেখেছি দর্শকের উপস্থিতি, সমর্থকদের উপস্থিতি সে তুলনায় না থাকলেও একেবারেই কম নেই এইবার। এখন আমরা দেখছি যে একটি গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু গোল হলো না, এরকম কিন্তু কয়েকটি সম্ভাবনা ইতিমধ্যেই তৈরি হয়েছিল, কিন্তু সেখান থেকেও গোল আসলে। যাই হোক, আর্জেন্টিনার যারা সমর্থক রয়েছে তারা এটাই প্রত্যাশা করছেন যে এই যে বাকি সময়টুকু রয়েছে খেলার, সেই সময়টুকুতে আর্জেন্টিনা হয়তো 1টি বা 2টি গোল করে জয় ছিনিয়ে আনতে পারে। এতটুকু ছিল বরিশালের বেলস পার্ক থেকে আমার কাছে সাথী। ধন্যবাদ জিয়াদ।